তাহলে চিংড়ি মাছের মালাইকারি হবে, চিতল মাছের মুইঠা হবে, আর কাতলা মাছের কালিয়া। কি বলবে বলো দেখি? না আমি বুঝতে পারছি না মেয়েটাকে কত খাটাবে, নিজে তো কিছু করবে না, সমস্ত কাজ করবে যমুনা আর বড় বৌদি, আর তুমি গপ গপ করে খাবে আর ওজন বৃদ্ধি করবে। একদম বাজে কথা বলো না তো। দেখছেন তো দাদা, আপনার ছোট ভাইটা না সব সময় আমার সাথে এরকম করে, খুব বাজে লোক। কি আমি ওকে ভালো পরামর্শ দিচ্ছি, আরে বাবা ডায়েট করো, ওজনটা কমাও, সুস্থ থাকবে, আরো অনেক কিছু ভালো হবে, তোমাকে পরপর আমি বলে যাচ্ছি। এটা হচ্ছে থাক থাক থাক, এসব বলে কোনো কাজ নেই কাকাই। আমার কাকিয়া না এমনিই খুব সুন্দর, আর সুন্দর বলে তো তুমি প্রেম করেছিলে, আমি কি কিছু জানি না? যে ফোনে কত রোমান্টিক রোমান্টিক ডায়লগ বলতে, আমার না সব জানা আছে। হ্যাঁ এটা কি হলো? না এটা কি হলো? ব্রুটাস, তুমি বিশ্বাসঘাতকতা করছো। শুধু ব্রুটাসই বিশ্বাসঘাতকতা করছে না, তার সঙ্গে আমিও আছি। তুই আছিস মানে? আমি জানি না তুমি কি বলতে চাইছো কাকাই, আমি জানি না। তোমার আর কাকিমার হানিমুনের গল্প কি আমি শুনিনি? সব শুনেছি। হ্যাঁ, কি শুনেছিস? এগুলো কি হচ্ছে বলতে, এটা কিন্তু কিছু বলতে পারছিস না, আশ্চর্য। দাদা এটা কি হচ্ছে? দাদা হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। ভাঙুক ভাঙুক, তোর হাটে হাড়ি ভাঙুক, আমি চাই ভাঙুক। একটা কথা মনে রাখবি, আমি সঙ্গীতের ফরে রয়েছি, বৌমার ফরে রয়েছি, অনেকক্ষণ ধরে কিন্তু এসব কথা বলেছে, আমি দেখছি। ঠিক বলেছে জেঠু, বলছি আমার শ্বশুর বাড়ি থেকে ওরা রাত্রিরে আসবে বলেছে। তাই? আরে খেয়ে যাবে, রাত্রে সবাই খেয়ে যাবে, কোনো চিন্তা করিস না। আরে ওসব কথা পরে হবে, তুই আগে শুনে যা এখানে কি হচ্ছে। কি হচ্ছে? তোর বাবা আর মায়ের প্রেমের গল্প। হ্যাঁ দাদা ভাই, আমি বরং যাই। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া, শুনে যা। আরে না না, আমি এখানে থেকে কি করব, আমি যাই। আরে বাবা, আমাদের প্রেমের গল্প শুনে না নিজের বরের কথা মনে পড়ে গেল। তুই কি রে, কি হয়েছে নাকি? তুই যাতা হয়ে গেছিস, একটা বাচ্চা মেয়ের সামনে দাঁড়িয়ে মুখে যা সে তাই বলে যাচ্ছিস। কাকে বাচ্চা বলছো? ওকে। বাচ্চা? হ্যাঁ। আরে জেসে বাচ্চা, আরে মায়ের বাচ্চা। কি রোমান্টিক, দেখতে পাচ্ছ না? ভাবা যায় নাকি? তোমাদের প্রেম ভালোবাসার গল্প হয়ে গেলে আমি কিছু কথা বলতে পারি? গীত, তুই কিছু বলবি? হ্যাঁ বাবা, আমি বলছি আমি আগামী বৃহস্পতিবার ওখানে একটা পুজো করব। কোথায়? গ্রামে, যেখানে আমার ফ্যাক্টরি হবে, সেখানে আমি একটা পুজো করতে চাই। আর কালকে কালকে গঙ্গা ঢাকির বাড়িতে, মানে তোমাদের যমুনা ঢাকির বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে। হোয়াট? এসব কি বলছিস তুই? বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে মানে? মানে তুই সত্যি সত্যি ওর বাড়ি ভাঙবি? ভাঙবো মানে? কোনো চিহ্ন থাকবে না ভাইয়া, তুই 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 দেখে চিনতে পারবি না, আমি তোকে বলছি। আর শুধু তুই কেন, কেউই ভাবতে পারবে না যে ওই বাড়িতে একটা সময় ঢাকের বোল উঠতো। একটা ভিখিরি পরিবার ওই বাড়িতে বসবাস করতো, লোকের কাছে ভিক্ষে নিত হাত পেতে, এইভাবে ওদের সংসার চলতো, কেউ বুঝতে পারবে না। তুই বিশ্বাস কর আমার কথা। গীত, তুই ঠিক করে কথা বল। কি ঠিক করে কথা বলবো বলো তো কাকাই? আর কি ঠিক করে কথা বলবো? অবশ্য তুমি চালিয়ে যাও না, তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে ওকে পটিয়ে রাখার, তাই তুমি বলছো। বলো বলো বলো, ভদ্রভাবে কথা বল। এসব কি বলছিস তুই? না আমি বুঝতে পারছি না, শ্বশুর বাড়িতে তোকে কিছু বলে না? বলে তো, বলে। বেদও বলার চেষ্টা করেছিল, তার ফল কি হয়েছে ও নিজেও জানে, তাই না বেদ? যাই হোক, কালকে ওই অঞ্চল ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ ওখানে নতুন কনস্ট্রাকশন হবে, গিবেট ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। গীত, গীত তুই আরেকবার ভেবে দেখলে পারতিস, প্লিজ ভাব আরেকবার। না বাবা, আর কিছু ভাবার নেই, সিরিয়াসলি আর কিছু ভাবার নেই, কারণ এবার একদম দাড়ি পাল্লায় ওজন করতে হবে। একটা পাল্লায় থাকবে যমুনা বৌদির মিউজিক একাডেমি, আর আরেকটা পাল্লায় থাকবে গিবেট ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবার দেখা যাক কার কোম্পানি বেশি উন্নতি করে, আমারও দেখার আছে। গীত, আমি জানি না যে তোমার আমার উপর তো রাগ কিসের, আমার জানার কোনো আগ্রহও নেই, কিন্তু একটা কথা তোমায় বলবো, তুমি না আর্যার টাকাটা আর্যাকে ফিরিয়ে দিও, তুমি সামলাতে পারবে না।
কারণ তুমি ঠিক ওকে চেনো না। আমি তোমাকেও চিনি না। তোর হলো কি বলতো? গীত, বাড়িতে কেন সিন ক্রিয়েট করছিস মা? সিনক্রেট কিচ্ছু করছি না কাকিমণি, ব্যবসা করব। অবশ্য তুমি বুঝতে পারবে না, কারণ তুমি তো শুধু সংসার করেছো আজীবন। আর এটা কিন্তু আমার কথা না, তুমি খারাপ ভেবো না। এটা কিন্তু যমুনা বৌদিরই কথা। ওই বলেছে যে যারা আজীবন সংসার করে, বাচ্চা কাচ্চা মানুষ করে, তারা নাকি ওই অবধিই থাকে, আর জীবনে কিচ্ছু করতেই পারে না। তুমিও তো শুধু সংসারই করেছো, তাই না? কিন্তু আমি আর সেটা করবো না, জানো তো, একদম করবো না। কারণ আমারও তো নিজেকে প্রমাণ করার আছে। আমি নিজেকে প্রমাণ করে দেবো যে যাই হোক না কেন আমার একটা ক্লাস আছে, যেটা কিন্তু ওর একদমই নেই। আরেকটা কথা, শুনতে খারাপ লাগলেও রক্ত কথা বলে। গীত, গীত তুই এটা কি বললি? কিচ্ছু দাদা, আশ্চর্য, তুমি কিচ্ছু বললে না? বাবা আর কি বলবে? বাবা তো ধৃতরাষ্ট্রের মতো, অন্ধ ধৃতরাষ্ট্র, বোনের স্নেহে। থাক সঙ্গে, তোমার আর আমাকে সংশোধন করে কোনো কাজ নেই। আমি ফ্যাক্টটা বলছি বাবা। বাবা, গীত যমুনাকে এভাবে অপমান করে চলে গেল, তুমি একটা কথা বললে না? দাদা, দাদা শোনো দাদা। কি দরকার ছিল বলো তো বাড়িতে সব অশান্তি করার? কি বলো বলো দেখি। আমি বেরোচ্ছি, আমাকে বাড়ি যেতে হবে। না, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। বাড়িতে আমার মেয়ে জামাই এসেছে, তুমি না খেয়ে গেলে আমার মেয়ে জামাইয়ের অকল্যাণ হবে। কোথাও যাবে না, চুপ করে খেয়ে যাবে। এসো তোরা, চলো চলো, আয় মা আয়। যমুনা, প্লিজ মন খারাপ করো না। না না ছোট করতে, মন খারাপ করছি না, শুধু ভাবছি যে গীতের যে জেতার উদ্দাম বাসনা, এই যে লোভ, এই লোভের বশে গীত কোনো ভুল না করে বসে। গীতের কথা ভুলে যাও। এখন থেকে শুধুমাত্র তুমি তোমার মিউজিক একাডেমিতে কনসেন্ট্রেট করো, আর সবাইকে দেখিয়ে দাও যে বাঁচতে গেলে তার একটা মানে খুঁজে বের করা দরকার। শুধু বাঁচলেই তো বাঁচা হয় না, বাঁচার মতো করে বাঁচতে হয়। কি কি বলছো কি মা তুমি? কেন আপনি বুঝতে পারছেন না? এত কিছু তো ঘটে গেল, তাও আপনি বুঝতে পারছেন না? আমরা কোর্টে মুভ করলাম, সেখান থেকে অর্ডার নিলাম, সেখান থেকে জমির পজিশন করা হলো, এবার বাড়িটা ভাঙা হবে, সেটারও অর্ডার আমাদের কাছে রয়েছে। এই সিম্পল বিষয়টা আপনার বুঝতে কেন এত অসুবিধা হচ্ছে? কিতমা, তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো। দেখুন, এর থেকে ভালো ব্যবহার করা যায় না, আর আমি মালিক, আমার কাছ থেকে এর থেকে ভালো ব্যবহার আপনি এক্সপেক্টও করতে পারেন না। আর আপনি যখন স্যালারি নিচ্ছেন তখন কাজটাও প্রপারলি করুন। আর আপনার যদি খুব অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমি আপনার রিটায়ারমেন্টের ব্যবস্থা করছি। মা শোনো, তুমি আমার রিটায়ারমেন্ট করিয়ে দেবে? আর কি করব বলুন, আর কি করার আছে? এমনিতেও বয়স হলে মানুষজন অপ্রয়োজনীয় হয়ে যায়, বাদের খাতায় চলে যায়। তাছাড়া এমনিতেও ল্যাংড়া ঘোড়া দিয়ে না কোম্পানি চালানো যায় না। যাই দেখুন, বুলডোজার বলা আছে, লোকজন, সমস্ত কিছু আমি বলে রেখেছি, সবকিছু সেট আছে। শুধু আপনার একটাই কাজ, আপনি শুধু কোর্টের অর্ডারটা নিয়ে গিয়ে যমুনা ঠাকির বাড়িটা উড়িয়ে দিন, একদম নিশ্চিহ্ন করে দিন যমুনা ঠাকির বাড়ি। যেন কোনো চিহ্ন না থাকে, কোনো যেন চিহ্ন না থাকে। কোনো পথ চলতি মানুষের যেন ওই রাস্তার উপর দিয়ে গেলে দেখলে মনে না হয় যে ওখানে একটা বাড়ি ছিল, যেই বাড়িতে ঢাকের বোল উঠবে নাই। আই হেট দ্যাট ঢাকের বোল। আপনি বুঝতে পেরেছেন? আমি ওই ঢাকের বোল একদম সহ্য করতে পারি। তাই আপনার কাছে আর মাত্র 30 মিনিট সময় আছে। আপনি 30 মিনিটের মধ্যে এই বাড়ি থেকে বেরোবেন। তারপর যেন আমি খবর পাই যে আপনারা যমুনা ঠাকির বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছেন, কথাটা যেন মাথায় থাকে। মা গো মা,
তোমার তোমার বড় উদ্ধত্ত। কোন আক্রোশে তুমি যেমন আমার এত বড় ক্ষতি করতে চাইছো আমি জানি না। যাই হোক, কর্তাবাবুর একটা অনুমতি নেওয়া প্রয়োজন। হ্যাঁ কর্তাবাবু, আমি রাসবিহারী বলছি যে আপনার মেয়ে আজ আমাকে ওই ল্যাংড়া ঘোড়া বলল। আমাকে দিয়ে নাকি কোম্পানির কোনো কাজ হবে না, তাই আমিও চাইছি রিটায়ারমেন্ট করে যেতে। আমি আর কাজ করতে চাই না, কাজ ছেড়ে দিতে চাই। আপনার অনুমতি নিচ্ছি কর্তাবাবু। আর একটা কথা কর্তাবাবু, ওই কুসুমপুরের গ্রামে আপনার বৌমার বাড়িটা ভেঙে দিতে হবে, তারও অনুমতি চাই। কি বলছেন কি কর্তাবাবু? অনুমতি আছে? অনুমতি? আচ্ছা ঠিক আছে। যমুনা মা, তোমার সব গেল। তোমাদের ঘর বাড়ি সব গেল যমুনা মা। যত জোরে পারিস মনের সুখে ঢাক ভাইয়া। আরে বাবা, কারুর তো আর ফাটবে না, এবার তো ফেসে যাবে। আরে কার ঢাকের কথা বলছো গো? গঙ্গা, যমুনা, ওই টাউন থেকে অর্ডার দে। আর বুলডোজার এসেছে, এতক্ষণে গঙ্গার বাড়ি ভাঙা হয়ে যাচ্ছে। গঙ্গার বাড়ির পেছনে পরপর যে বাড়িগুলো আছে সবগুলো ভাঙা পড়ছে। আরে বাবা, গঙ্গাকে আমি কত করে বলেছিলাম, ওরে গঙ্গা শোন শোন শোন, ওই জলে নেমে কখনো কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। ওর কথাটা শুনলি না? এবার বোঝ। আচ্ছা আচ্ছা, যদি ও কৃষ্ণাকে আমাকে দিয়ে দিত, হ্যাঁ, আমি কত করে বলেছিলাম ওরে কৃষ্ণাকে দে, তাহলে কি এগুলো ঘটতো বল দেখিনি? আচ্ছা বল কালী, আমি কি জামাই হিসেবে কখনো খারাপ ছিলাম রে? ওরা বুঝলো না। ও কৃষ্ণ, তোর জন্য আমার মনটা বড় করে। বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। আরে বুলডে যাচ্ছে, গঙ্গা যমুনার ঘর ভেঙে গুড়িয়ে দেবে। ভূষণ কাকা, কে? ভূষণ কাকা আমাদের বাড়ি ভেঙে দিতে আসছে। হ্যাঁ ভাঙতে আসছে কি রে? ওই যে বুলডোজার এসে তোদের বাড়ি তো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই শোন না, বুলডোজার দেখেছিস কখনো? বুলডোজার চিনিস না? শোন, শহরে সেই বড় বড় বাড়িগুলো হয় না, বড় বড় বাড়ি, সেই বাড়িগুলোকে ভাঙতে গেলে না ওই যন্ত্রটা দিয়ে ঠেলে 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 ভাঙে। আরে আমি কেন বলবো রে, আমি কেন? গীত দিদিমণি তোদের বাড়ি ভাঙবে বলে টাউন থেকে না স্পেশাল অর্ডার দিয়ে ওই বুলডোজারটা আনিয়েছে। তুমি দেখো না, এরকম কিছু করো না। এই কারণে আমি বলেছিলাম এদের কাউকে বিশ্বাস করি না, তুই আমার কাছে চলে আয় না। আমার এরকম ঘর পাবি কোথায়? ভাব দেখিনি, ওই ঘরের সঙ্গে তোর বরটাও ফ্রি। বাবা, চলে গেল।
ফুসকে গেল। হ্যালো, কি খবর? কি খবর কি দিদিমণি, ওদিকে তো বুলডোজার পৌঁছে গেছে, সব ভেঙে চুরমার করে দিচ্ছে। গ্রামে কোনো ঝামেলা? আরে ঝামেলা কেন হবে, গ্রামে পুলিশ আছে না। আর তাছাড়া আপনি যে কাজটা করছেন সেটা তো ওই আইনের পথেই করছেন, কোনো তো বেআইনি কাজ করছেন না। আরে দিদিমণি, আপনার হকে জমি আপনি নিচ্ছেন, তাতে বাঁধা দেবে কে, আপনাকে ঠেকাবে কে? বাড়ি ভাঙা হলে আমাকে খবর দিও। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আপনি একটা নিশ্চিন্ত থাকতে পারেন। ভাঙা হয়ে গেলে আমি আপনাকে চুপি চুপি মনটা করে দিব। আচ্ছা দিদিমণি, আমি এখন রাখি। কি বললো? কালে রে কালে, ওইদিকে গীত দিদিমণির সঙ্গে যমুনার একটা লেখা কাটকে বলে না, নারদ নারদ। অনেক কাজ আছে, চল চল। আসো। আপনি এখানেই বসুন। হ্যাঁ বসছি, কিন্তু যমুনা কোথায়? যমুনা আসবে, ওকে আমরা একটু সারপ্রাইজ দেব। মানে আপনি এখন একটা গান ধরুন, যমুনা আসবে, সঙ্গীত আসবে, ওরা ভাবতেও পারবে না আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনি আপনি আমাদের মাথার উপর থাকবেন তো? দেখো, তুমি বললে তো থাকতেই হবে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, আপনি এখন একটা গান ধরুন। আসুন, বসুন। গান তো গাইবো, কিন্তু এই মিউজিক একাডেমি সত্যি সত্যি হয়েছে যারা যারা গরিব অথচ প্রতিভাবান সেই সমস্ত শিল্পীদের জন্য? হ্যাঁ, সত্যি সত্যি হয়েছে। এটা এটা যমুনার একটা মস্ত বড় পদক্ষেপ। দেখো, এই মেয়েটা না একদিন সবার আদর্শ হবে, শুধু বাজিয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে। না দাদা, দেখি গুরুজি, ফোন এসে একটু। হ্যালো যমুনা, আমি ভূষণ বলছি। কি হয়েছে? বুলডোজার তোদের বাড়িটা তো ভাঙতে গেছিল, আর কৃষ্ণা বাধা দিতে গিয়ে সেই বুলডোজারের সামনে পড়ে। কি হয়েছে? কি আবার হবে, এখন হাসপাতালে পড়ে আছে রে।
কিন্তু বসে কিনা আমি জানি না। যমুনা, তোর ননদটাই তো তোর বোনটাকে মেরে ফেলে দিল রে, মেরে দিল। কৃষ্ণা রে, কৃষ্ণ। যমুনা, যমুনা কি হয়েছে? কি হয়েছে যমুনা? আমার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল, আর কৃষ্ণা সেখানে গেছিল আটকানোর জন্য, আর কৃষ্ণার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও হসপিটালাইজ। হোয়াট? ছোট কথা বাবু, চলো না, আমাদের যেতে হবে এক্ষুনি। এসবের কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কি হয়েছে? আমি যতটুকু বুঝলাম ওর বোনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই বুলডোজারের তলায় পড়ে গিয়েছিল, খুব সিরিয়াস অবস্থা। আর ওই বুলডোজারটা তোমার পাঠানো গীত। নাও ইউর ইন ডিপ ট্রাবল।